ছুটির আমেজে নীল জলরাশির বুকে প্রমোদতরীতে ভেসে বেড়ানো অনেকের কাছেই স্বপ্নের মতো, কিন্তু সেই স্বপ্নই যদি হঠাৎ এক মরণঘাতী ভাইরাসের আতঙ্কে রূপ নেয়। সম্প্রতি একটি আন্তর্জাতিক ক্রুজ শিপে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। এই ভাইরাসের থাবায় আতঙ্কিত হয়ে পড়েছেন জাহাজে থাকা কয়েক হাজার যাত্রী, যার মধ্যে রয়েছেন 17 জন মার্কিন নাগরিক। ভাইরাসটির ভয়াবহতা বিবেচনা করে কোনো ঝুঁকি না নিয়ে মার্কিন প্রশাসন তাদের সরাসরি নেব্রাস্কার বিশেষায়িত কোয়ারেন্টাইন সেন্টারে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন উঠছে, মাঝ সমুদ্রে কিভাবে ছড়িয়ে পড়ল এই বিরল ভাইরাস, আর নেব্রাস্কার এই হাই সিকিউরিটি সেন্টারে ঠিক কিভাবে রাখা হবে এই যাত্রীদের? বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। সাদা ঢেউ আর নীল জলরাশির বুক চিরে এগিয়ে চলা ক্রুজ শিপটি এখন পরিণত হয়েছে এক ভাসমান আতঙ্কে। প্রমোদতরীতে থাকা যাত্রীদের জন্য এই যাত্রা ছিল স্বপ্নের মতো, কিন্তু হান্টা ভাইরাসের থাবায় সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিশেষ করে জাহাজে থাকা 17 জন আমেরিকান যাত্রীকে নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। হান্টা ভাইরাস, যা মূলত ইঁদুর বা বন্য প্রাণীর মাধ্যমে ছড়ায়, তা অত্যন্ত প্রাণঘাতী হতে পারে। এর সংক্রমণ রুখতে কোনো ঝুঁকি নিতে চাইছে না মার্কিন স্বাস্থ্য বিভাগ, তাই কঠোর প্রোটোকলের আওতায় এই 17 যাত্রীকে নেব্রাস্কার বিশেষায়িত কোয়ারেন্টাইন ফেসিলিটিতে নিয়ে আসা হচ্ছে। নেব্রাস্কার এই কেন্দ্রটি এর আগেও ইবোলা সহ বিভিন্ন সংক্রামক ব্যাধির সময় বিশ্বমানের সেবা নিয়ে নজরে এসেছিল। যাত্রীদের বিমানবন্দর থেকে সরাসরি নেব্রাস্কায় নেওয়ার সময় অবলম্বন করা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। তাদের শরীরের তাপমাত্রা এবং শ্বাসকষ্টের মতো লক্ষণগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। যদিও ভাইরাসটি সরাসরি মানুষ থেকে মানুষে ছড়ানোর ইতিহাস বিরল, তবুও পাবলিক হেলথ রিস্ক বিবেচনা করে এই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা। কোয়ারেন্টাইনে থাকা যাত্রীদের পরিবারের মধ্যে বিরাজ করছে উৎকণ্ঠা। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে আগামী কয়েক সপ্তাহ এই যাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাহাজের অস্বাস্থ্যকর পরিবেশ নাকি অন্য কোনো উৎস থেকে এই ভাইরাস ছড়িয়েছে তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। যান্ত্রিক জীবনের এই বিলাসী ভ্রমণের শেষে এখন কেবল সুস্থভাবে ঘরে ফেরার প্রার্থনা। নিশাত আফরোজ, আমেরিকা বাংলা।